নবীজি যখন কোরআন নিয়ে যায়, কিছু মানুষ আছে এরা পাগল বলে তাকে আখ্যায়িত করলো, পাগল বলে গালি দেয় যে মোহাম্মদ কি নিয়ে আসছে, মোহাম্মদ তো জাদু, সে কি কথা বলে, মিথ্যা কথা বলে, এরকম বলে বলে মানুষের মধ্যে প্রচার করতে থাকে। এর মুসলমান জানো না, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন পয়গম্বরের মধ্যে কোরআনটা ফিট করে দিলেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে পড়ে, মানুষের কাছে যায়, এরকম ভাবে প্রচার করতে থাকে। এক পর্যায়ে আবু জেহেল, উতবা সাহেবা, ওই জালেমরা আর কোরআনের বিরোধিতা শুরু করলো, নবীর বিরোধিতা করা শুরু করলো। এক পর্যায়ে নবী যে মক্কা ছেড়ে মদিনার মধ্যে রওনা করলো, মক্কা ছেড়ে তার জন্মভূমি ছেড়ে জন্মভূমির দিকে তাকায় আর আল্লাহর কাছে ডাক দেয়া জানা দে, আল্লাহ দরদের আল্লাহ, যে জায়গার মধ্যে আল্লাহ আমার জন্ম হয়েছে, আজকে সেই জায়গার মধ্যে আজকে এই মক্কার এই বেদরমিরা, এই কাফেররা, এই আবু জেহেলের বাচ্চারা তারা আজকে থাকতে দিল না। এ দরদের আল্লাহ, মদিনায় যাওয়ার পর অবশ্যই আল্লাহ তুমি এই কোরআনের প্রচারটা এমন ভাবে কবুল করিও, অবশ্যই এই কোরআনের ছাপে সকল মানুষজন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী কোরআন পড়ে, আবু জেহেল এই কোরআনও শুনেছে, তার মধ্যে ভালো লেগেছে, কিন্তু কোরআন সে মানে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুনেছে আবু জেহেল, উতবা, তারাও শুনেছে, অন্তরের মধ্যে ভালো লেগেছে, কিন্তু তারা মানে নাই, তারা বিরোধিতা করেছে। আল্লাহর নবী গভীর রাত্রের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গভীর রাত্রের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এক পর্যায়ে দেখা গেছে অনেক বিধর্মীরা তারা ওই ঘরের কিনারায় দিয়ে তারা বসে বসে কোরআন শুনেছে। চিৎকার দিয়ে বলা যায় না মারহাবা। কারণ তারা জানে যে মুহাম্মদ তো এমন কিতাব পড়ে, তবে এই কিতাবটা ভালো লাগে, আসমানি কিতাব, এটা তো দুনিয়ার কিতাব না, আসমানি কালাম, যেই কালাম পড়তেছে, যে কিতাবটা পড়তেছে, আসলে দিলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করে রে, এত সুন্দরভাবে তেলাওয়াত করে গভীর রাত্রের মধ্যে। একদিন এরকম আবু জেহেল ডাক দেয়া জানা দেয়, ও আমার গোত্রের লোকেরা, ও আমার লোকেরা, তোমরা ওই মুহাম্মাদের কিতাব কোন সময় শুনতে যাবে না, ওই কিতাব তোমরা শুনবা না, মুহাম্মদ কি পড়ে এই কিতাবগুলো তোমরা শুনবা না। এবার এরকম ভাবে যখন বিরোধিতা করা শুরু করলো, ওই আবু জেহেল জানে যদি একের পর এক এই কিতাব শুনতে আসে, কোরআন শুনতে আসে, এক পর্যায়ে বিধর্মীরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এরকম চিন্তা বাসনা যখন তার মনের মধ্যে আসছে, সে চিন্তা করেছে যদি এই মক্কার মধ্যে, এই মদিনার মধ্যে লোকগুলো যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাকে আর নেতা বলে মানবে না, আমাকে আর নেতা বলে তারা ওরকম ভাবে সম্মান করবে না। এ মুসলমান ভাইরা আমার কি করলো, এক পর্যায়ে এই কোরআন থেকে বিমুখ করার জন্য, এই কোরআন থেকে দূরে সরানোর জন্য, এই আবু জেহেলের বাচ্চা, এই আবু জেহেল ডাক দেয়া জানা দেয়, তোমরা কেউ কোরআন শুনতে আসবা না, এই কোরআন শুনবা না, মুহাম্মদ পাগল, এই মুহাম্মাদের কিতাব শুনবা না, কেউ আর আগামী কাল থেকে আসবা না। এই কথা যখন বলে দেয়, এবার আল্লাহর জন্য আল্লাহ তাআলা কবুল করুক, জবান খুলে বলুন আমিন। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে বিভিন্ন ঝই ঝামেলা থেকে 10 মায়ের 10 সন্তানকে জান্নাতের পরিবেশের মধ্যে, জান্নাতের বাগানে পাখির মতন উড়ে এসে জুড়ে বসবার তৌফিক যেই মালিক, যেই রব আমাদেরকে দান করলেন, ওই মালিকের কাছে দিল থেকে ভক্তি সহকারে জবান খুলে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি শাফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন সেই নবীর উপর আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানেন, আমি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া যেই বান্দা বান্দীগুলো নিয়ামতের শুকরগুজার করতে থাকে, অবশ্যই আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়ায় দিতে থাকি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর যেই বান্দা বান্দীগুলো নিয়ামতের শুকরগুজার করে নিয়ামত বাড়ায় দিই, আর যারা নিয়ামত পাইয়া যারা অস্বীকার করে বসে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করি। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বিপদ আপদে ধৈর্য ধারণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করবো কার? আর একটু জোরে কোন কার? আপনি একটু সামনের দিকে এগিয়ে আসেন তো, আওয়াজ শোনা যায় না। আপনাদের আওয়াজটা আমার কানে আসলে ভালো লাগবে, আওয়াজটা কানে আসলে অত্যন্ত ভালো লাগবে, আর আলোচনা করে মজা পাওয়া যাবে। হ্যাঁ, একটু সামনের দিকে হরকত করেন, একটু আগা বসেন। তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এত অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি, যা বান্দা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। নাকি আমি আপনি পারবো? কাগজ কলম যদি কম্পিউটার নিয়ে বসি আল্লাহর নিয়ামত গণনা করার জন্য, আমরা কি পারবো? শেষ করা যাবে না। কারণ দেখেন, শীতের মৌসুম আসছে, আমরা খেজুরের রস পাইতেছি, কথা বলেন ঠিক কিনা? এটাও একটা আল্লাহর নিয়ামত। আল্লাহ জানে বান্দার সামনে এক একটা সময়ের মধ্যে আমি নিয়ামতগুলো পৌঁছায় দেব, এই বান্দা খাবে, আর আমি রবকে অবশ্যই স্মরণ করবো। সুবহানাল্লাহ। কারণ বান্দাকে যদি না দেওয়া যায়, বান্দা আমাকে ভুলে যাবে। কারণ এই স্মরণ করার জন্যই কিছু কিছু নিয়ামত এমন সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি করে দেব, বান্দাগুলো অবশ্যই আশ্চর্য হয়ে যাবে। একটা গাছের মধ্যে সারা দিন আপনি গাছের নিচে থাকবেন, ওই গাছটা যদি না কেটে যদি নাই করে সিস্টেম না করেন, রস বাহির হবে না, কথা বলেন ঠিক কিনা? সেই গাছের মধ্যে কিভাবে কুদরতি অবস্থায় আল্লাহ তাআলা রসের ব্যবস্থা করছে, ক্ষেতের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ ধান আল্লাহ তাআলা ব্যবস্থা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মরিচের চারার মধ্যে কি পরিমাণ মরিচ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো দান করেছে কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ পাক দান করেছে। এজন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সেই সাথেও আজকের যে এই যে পীরপুর মাদ্রাসা, এটাও আল্লাহ তাআলার অনেক বিশেষ বড় একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এটা একটা অত্যন্ত বড় একটা নিয়ামত। কারণ এই জায়গা এমন একটা ফ্যাক্টরি, যে জায়গার মধ্যে হাফেজে কোরআন হয়, কথা বলেন ঠিক কিনা? যে জায়গার মধ্যে থেকে একজন আলেম হয়, যে জায়গার মধ্যে থেকে একজন মসজিদের ইমাম হয়, যে জায়গার মধ্যে থেকে লেখাপড়া করে একজন দ্বীনের ধারক বাহক হয়, যা আপনি জাহান্নামের পথে চলতেছেন, আপনাকে দ্বীন বুঝায়ে তারা জান্নাতের দিকে নেবে, কথা বলেন ঠিক কিনা? এটা একটা নিয়ামত। আল্লাহ পাক এই পীরপুরের মধ্যে এত বড় একটা সুন্দর প্রতিষ্ঠান করার তৌফিক দান করেছে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানান, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, এই হাদিস প্রথম নাম্বার হাদিস তারা পড়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করে এবং শেখায়, এরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো এখন এমপি, মিনিস্টার, ব্যারিস্টার, নেতা, খাতা, এইগুলোকে আমরা শ্রেষ্ঠ মানুষ মনে করি। তবে আল্লাহর নবীজি বলেন, যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, তারা অবশ্যই শ্রেষ্ঠ ব্যক্তি হয়। সুবহানাল্লাহ। যারা কোরআন শিক্ষা করে এবং শেখায়, এরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো আলেম হই নাই, আমি তো হাফেজ হই নাই, আমি তো মাওলানা হই নাই, আমি কোরআন পড়তে জানি না, তবে আমরা কি শ্রেষ্ঠ ব্যক্তি হব না? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী ডাক দিয়ে জানালেন, ও দুনিয়ার উম্মত, তোমরা জানো না আমি নবীজি তোমাদের মধ্যে ঘোষণা করলাম, যারা দুনিয়ার মধ্যে এরকম যারা যে মাদ্রাসাগুলো আছে,
এরকম দারুল উলুম আজকে পিরপুর মাদ্রাসা যেরকম আছে, এই দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে যারা অবশ্যই অর্থ দিয়ে সহযোগিতা করবে, অবশ্যই কোরআনের জন্য যারা সহযোগিতা করতে থাকবে, এ মুসলমান ভাইয়ের আমার জেলার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার অন্তর আড়ালের মা ও ধনবাড়ি থানার এলাকার যুবক ভাইরা, তুমি জানো না আল্লাহর নবী ডাক দিয়ে জানা দেয় অবশ্যই কোরআনের জন্য যারা সহযোগিতা করলো, যারা সাহায্য করলো, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে অবশ্যই মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা এরকম ভাবে যারা সাহায্য সহযোগিতা করলো, এরাও অবশ্যই শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আপনাদের জন্য আল্লাহ পাক ঘোষণা রেখে দিয়েছে, কোরআনের সাথে যারা মহব্বত করলো অবশ্যই তারাও শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, পর্দার অন্তর আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক এমন একটা গাইড দুনিয়ার মধ্যে দিয়েছে, যেই কোরআন নামক একটা গাইড আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে জানায়, বান্দারে এই গাইডটা আমি এমন ভাবে দিলাম রশি হিসাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনটা এমন গাইড, যেই কোরআনটা আমি রশি হিসাবে দিয়েছি। বান্দা এই কোরআনটা ধরবে, অবশ্যই কোরআনটা বসে বসে পড়বে। আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, বান্দা তুই কোরআন ধর, কোরআন পড়, তারপরে তুই মর। এই কোরআন নামক রশি যারা দুনিয়ার মধ্যে মজবুত করে ধরেছে, আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, এই বান্দাকে আমি আল্লাহ এমন ভাবে টান দেব রে, অবশ্যই জান্নাতের ময়দানে দিয়ে দেব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরা দরকার আছে না নাই? আপনারা মনে হয় আলোচনা বুঝতেছেন না। এই কোরআনকে ধরা দরকার আছে না নাই? এর মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনরা, একটা গান শুনলে দেখা যায় এক নয় দুই নয় দুইবার তিনবার শোনা যায়, তারপরে আর ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীম আমার আল্লাহ ডাক দেয়া জানা দেয়, বান্দারে এই কোরআনুল কারীমের আওয়াজ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর আওয়াজ, একটা ছাত্রকে যদি, এই মাদ্রাসার ছাত্রকে যদি এইখানে যদি তুলে দিয়ে যদি মাইক্রোফোন ধরা দেওয়া হয়, ছাত্র এত সুন্দরভাবে তেলাওয়াত করবে। যদি রাত্রি ভরা যদি তেলাওয়াত করতে থাকে, যদি ফজর যখন সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতে থাকে, এত মধুর তেলাওয়াত করবে, যে তেলাওয়াতে আপনার এত ভালো লাগবে, শুনতেই মন চাবে। আমাদের দেশের মধ্যে দেখেন কারি সাইদুল ইসলাম আসাদ আছে, তিনি এত সুন্দর কেরাত পড়ে রে, আলোচনা শোনা বাদ দিয়ে মানুষ চাতক পাখির মতন এই কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে যায়, হাজার হাজার মানুষ তারা বসে থাকে শুধু কোরআন শোনার জন্য। তারপরে এত ভালো লাগে, এত পরিমাণ দিলটা ঠান্ডা হয়। আল্লাহ পাক ডাক দেয়া জানা দেয়, বান্দা এই কোরআনের তেলাওয়াত আমি আল্লাহ পাক এমন ভাবে দিয়েছি, বান্দা যখন অবশ্যই পড়বে তাদের অন্তরটা আমি আল্লাহ ঠান্ডা করে দেব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। কোরআন পড়লে তোমার দিল ঠান্ডা হবে, কারণ 100-100 সত্য। তুমি যদি অস্বীকার করো যে কোরআনের তেলাওয়াতে দিল ঠান্ডা হয় না, ও মুসলমান ভাইরা আমার, তুমি জানো না, তুমি পড়ো শেখো, দেখবা তোমার অন্তর অবশ্যই অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। চিৎকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, হাফেজে কোরআনরা তারা কোরআন তেলাওয়াত করে। আপনারা জানেন না যে এই কোরআনের বদলতে, এই কোরআনের পড়ার কারণে আজকে আল্লাহ পাক আপনাদের রিজিকের ফয়সালা বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, এই কোরআন পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিই। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
এর মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আনোয়ার মা বোনরা, মাদ্রাসার মধ্যে তেলাওয়াত হয়, কোরআনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের বদলতে আল্লাহ রিজিকের ফয়সালা দান করে। যেই এলাকার মধ্যে, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা দান করে। শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, বান্দারে এই এলাকার পাশে যে এলাকা আছে তারাও রিজিক পাইতে থাকে। শুধু তাই নয়, এই এলাকার পাশে আরো এলাকা যারা আছে তারাও রিজিক পাইতে থাকে। শুধু তাই নয় রে, এই কোরআনের বরকতে আমার আল্লাহ সমস্ত পৃথিবীর সকল মাখলুকাতকে রিজিক খাওয়াইতেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআনের কি বিরোধিতা করা যাবে? আরেকটু জোরে কোন বিরোধিতা করা যাবে? এর মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আর মা বোনরা, কোরআনের বিরোধিতা করা যাবে না, কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। কারণ কোরআনের বিপক্ষে যারাই গেছে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, কোরআনের বিরুদ্ধে যারা এ পর্যন্ত অবস্থান করেছে, এ মুসলমান ভাইরা আমার, এ টাঙ্গাইল জেলার যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার অন্তর আড়াল মা, কোরআনের পক্ষে যারা ছিল আল্লাহ পাক তাদেরকে সম্মানিত দান করেছে, আর বিপক্ষে যারা গেছে তাদেরকে অসম্মানী করেছে। চাক্ষুষ প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন কিতাবটা নাজিল করে দেওয়া হয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল করা হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী এই কিতাবটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মক্কার মানুষের কাছে গিয়ে, মদিনার মানুষের কাছে গিয়ে এই কোরআনটা প্রচার করে। এ মুসলমান ভাইরা আমার, এ ধনবাড়ি থানার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী এই কিতাবটা যখন তার মধ্যে যখন ওহীর মাধ্যম দিয়ে নাজিল করে দেয়, নবীজি এই কিতাবটা নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন কোরআন প্রচার করতে থাকে, এর মুসলমান ভাইরা আমার, যারা বুঝতেছে, যাদের অন্তরের মধ্যে কোরআনের ছোঁয়া পেয়েছে, যাদের অন্তরের মধ্যে কোরআনের আওয়াজটা পৌঁছেছে, তারা অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা অবশ্যই দ্বীনের রাস্তায় চলে আসছে, তারা অবশ্যই কোরআনের দিকে, আল্লাহর দিকে ধাবিত হয়েছে। আর যারা আজকে যারা এই কোরআনের বিরোধিতা করলো, নবীজি যখন কোরআন নিয়ে যায়, কিছু মানুষ আছে এরা পাগল বলে তাকে আখ্যায়িত করলো, পাগল বলে গালি দেয় যে মোহাম্মদ কি নিয়ে আসছে, মোহাম্মদ তো জাদু, সে কি কথা বলে, মিথ্যা কথা বলে, এরকম বলে বলে মানুষের মধ্যে প্রচার করতে থাকে। এর মুসলমান জানো না, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন পয়গম্বর, এমন পয়গম্বরের মধ্যে কোরআনটা ফিট করে দিলেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে পড়ে, মানুষের কাছে যায়, এরকম ভাবে প্রচার করতে থাকে। এক পর্যায়ে আবু জেহেল, উতবা সাহেবা, ওই জালেমরা কোরআনের বিরোধিতা শুরু করলো, নবীর বিরোধিতা করা শুরু করলো। এক পর্যায়ে নবীজি মক্কা ছেড়ে মদিনার মধ্যে রওনা করলো। মক্কা ছেড়ে তার জন্মভূমি ছেড়ে জন্মভূমির দিকে তাকায়, আর আল্লাহর কাছে ডাক দেয়া জানা দে, আল্লাহ দরদে, আল্লাহ যে জায়গার মধ্যে আল্লাহ আমার জন্ম হয়েছে, আজকে সেই জায়গার মধ্যে আজকে এই মক্কার এই বেদরমিরা, এই কাফেররা, এই আবু জেহেলের বাচ্চারা, তারা আজকে থাকতে দিল না। এ দরদে আল্লাহ, মদিনায় যাওয়ার পর অবশ্যই আল্লাহ তুমি এই কোরআনের প্রচারটা এমন ভাবে কবুল করিও, অবশ্যই অবশ্যই এই কোরআনের ছাপে সকল মানুষজন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন পড়ে। আবু জেহেল এই কোরআনও শুনেছে, তার মধ্যে ভালো লেগেছে, কিন্তু কোরআন সে মানে নাই।
কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুনেছে আবু জাহেল উতবা, তারাও শুনেছে, অন্তরের মধ্যে ভালো লেগেছে, কিন্তু তারা মানে নাই, তারা বিরোধিতা করেছে। আল্লাহর নবী গভীর রাত্রের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গভীর রাত্রের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এক পর্যায়ে দেখা গেছে অনেক বিধর্মীরা তারা ওই ঘরের কিনারায় দিয়ে তারা বসে বসে কোরআন শুনেছে। চিৎকার দিয়ে বলা যায় না মারহাবা। কারণ তারা জানে যে মুহাম্মদ তো এমন কিতাব পড়ে, তবে এই কিতাবটা ভালো লাগে, আসমানি কিতাব, এটা তো দুনিয়ার কিতাব না, আসমানি কালাম। যেই কালাম পড়তেছে, যেই কিতাবটা পড়তেছে, আসলে দিলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করে রে, এত সুন্দরভাবে তেলাওয়াত করে গভীর রাত্রের মধ্যে। একদিন এরকম আবু জেহেল ডাক দিয়ে জানা দেয়, ও আমার গোত্রের লোকেরা, ও আমার লোকেরা, তোমরা ওই মুহাম্মাদের কিতাব কোন সময় শুনতে যাবে না, ওই কিতাব তোমরা শুনবা না। মুহাম্মদ কি পড়ে এই কিতাবগুলো তোমরা শুনবা না। এবার এরকম ভাবে যখন বিরোধিতা করা শুরু করলো, ওই আবু জেহেল জানে যদি একের পর এক এই কিতাব শুনতে আসে, কোরআন শুনতে আসে, এক পর্যায়ে বিধর্মীরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এরকম চিন্তা বাসনা যখন তার মনের মধ্যে আসছে, সে চিন্তা করেছে যদি এই মক্কার মধ্যে, এই মদিনার মধ্যে লোকগুলো যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাকে আর নেতা বলে মানবে না, আমাকে আর নেতা বলে তারা ওরকম ভাবে সম্মান করবে না। এ মুসলমান ভাইরা আমার কি করলো, এক পর্যায়ে এই কোরআন থেকে বিমুখ করার জন্য, এই কোরআন থেকে দূরে সরানোর জন্য এই আবু জেহেলের বাচ্চা, এই আবু জেহেল ডাক দেয়া জানা দেয়, তোমরা কেউ কোরআন শুনতে আসবা না, এই কোরআন শুনবা না, মুহাম্মদ পাগল, এই মুহাম্মাদের কিতাব শুনবা না, কেউ আর আগামী কাল থেকে আসবা না। এই কথা যখন বলে দেয়, এবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক দিন ক্রমান্বয়ে যেভাবে তিনি গভীর রাত্রের মধ্যে তেলাওয়াত করে, এরকম ভাবে যখন তেলাওয়াত করতেছে, এক পর্যায়ে দেখা গেল আবু জেহেল চিন্তা করতেছে, আমি তো নেতা, আমি বলে দিয়েছিলাম এই কোরআন কেউ শুনতে আসবা না, মুহাম্মাদের ঘরের কিনারা কেউ আসবা না, তোমাদের খবর আছে, যদি আসো তাহলে এই কথা আমি বলেছি, আর তো কেউ এই কোরআন শুনতে আসবে না। এখন তাহলে আমার একটাই সুবর্ণ সুযোগ, এই কিতাবটা আমি একাই গিয়ে শুনতে থাকবো। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার। কারণ এই কিতাব কাউকে ঘুমাতে দেয় না, এই কিতাব কাউকে ঘুমাতে দেয় না। বিধর্মী পর্যন্ত আবু জেহেল সে চিন্তা করেছে, আমি ঘুমাবো না, আমি আজকে একাই ওই কোরআন শোনার জন্য যাব, আমি ওই কিতাব একাই শোনার জন্য যাব, যেহেতু কেউ আসবে না। এরকম ভাবে চিন্তা বাসনা নিয়ে যখন এরকম ভাবে শুনতে গেছে, এর মুসলমান ভাইরা, আমার ধনবাড়ি থানার যুবক ভাইরা, এর পর্দার অন্তর আড়ালের মা, কবির মনোযোগ দিয়ে শোনাবো। অবশ্যই তোমার এই কথার বিনিময়ে, অবশ্যই এই আলোচনার বিনিময়ে তোমার অবশ্যই পথটা অবশ্যই দিনের কাজে আসতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতেছে, ওদিক থেকে আবু জেহেল এসে শুনতেছে, উতবা সাহেবা তারাও চিন্তা করতেছে, যেহেতু নেতাই বলেছে, যেহেতু নেতা বলেছে আসবে না, তাহলে আজকে আমি শুনতে যাব। আর একজন বলেছে, এরকম বলতে বলতে সবাই চিন্তা ফিকির করেছে, যেহেতু সবাই বলেছে সবাই আসবে না, তাহলে আজকে আমি কোরআন শুনতে যাব। এর মুসলমান ভাইরা, আমার পর্দার অন্তর আর মা বোনরা, এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন শোনার জন্য সব বিধর্মীরা এসে তারা উপস্থিত হয়ে তারা কোরআন শুনতেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আশ্চর্য
হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমি তো বলেছিলাম যে এই কোরআন শুনতে আসবে না, এই কোরআন শোনার জন্য কেউ আসবে না, আমার হুকুম অমান্য করে আসছো। এবার সকলেই তারা বলতেছে, নেতাজি আপনি আমাদেরকে নিষেধ করলেন, কিন্তু আপনি কেন কোরআন শুনতে আসলেন? কথা বলেন ঠিক কিনা? আপনি কেন আসলেন? প্রশ্ন আছে না নাই? তাহলে কোরআনের আওয়াজ ভালো লাগে, তাই না? কোরআনের আওয়াজ অবশ্যই ভালো লাগে। এ মুসলমান ভাইয়ের আমার, আবু জেহেলের ভালো লাগেছে, কিন্তু কোরআন মানে নাই। তার অন্তরের মধ্যে এই কোরআনের ছোঁয়া তার মধ্যে গেছে, কিন্তু সে মানে নাই। তবে আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, বান্দারে তোমাকে দুনিয়ার মধ্যে অনেক অনেক সময় তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে পরিবর্তন হওয়ার জন্য কোরআন দিয়ে রাখা হয়েছে। পরিবর্তনের সময় আসছে, যদি কোরআনের ছোঁয়া যদি অন্তরের মধ্যে ঢোকে অবশ্যই জান্নাতি, আর যদি কোরআনের ছোঁয়া তোমার না লাগে, যদি কোরআন থেকে বিমুখ থাকো, তাহলে তুমি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের দিকে ধাবিত হতে থাকেন। এই কোরআন যে গাইড, এই গাইডের মধ্যে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ক খ পড়বেন, সরা পড়বেন, এগুলো এক সরা পড়বেন, সব নাই। অবশ্যই আপনি বিদ্যা শিখতে থাকবেন, আপনি এক পড়বেন, সব নাই। ABCD পড়বেন, সব নাই। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছে, একটা আলিফ পড়বেন 10 নেকি আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, পর্দার অন্তর আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, বান্দাকে একটা হরফের বিনিময়ে আমি আল্লাহ পাক 10টি করে নেকি দান করি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কিতাবের দাম আমার আল্লাহ রেখে দিয়েছে, তবে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই গাইডটা এমন গাইড, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শকের একটা লাইনের রাস্তার, পথ প্রদর্শকের জন্য একটা গাইড লাইন আমি আল্লাহ দিয়েছি। চিৎকার দেন সুবহানাল্লাহ। মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসার জন্য এই গাইডটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিলেন। গাইডের মধ্যে নামাজের কথাও আছে, গাইডের মধ্যে হজ করার কথাও আছে, যাকাত দেওয়ার কথাও আছে, ইবাদত বন্দেগী সব বিষয়ে এই গাইডের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু জিনিস নাই এই গাইডের মধ্যে নাই। হারাম খাবেন, হারামের জন্যে বিপক্ষে যে হারাম খাইলে গুনাহ হবে, এটার বিরুদ্ধেও এই আয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, এই জন্য কোরআনের মধ্যে আয়াত আছে যে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতন তোমরা এরকম ভাবে ঘোরাফেরা করিও না, তবে তোমরা আসো, ফিরে আসো তোমরা কোরআনের দিকে, অবশ্যই ভালো পথের দিকে। এই কোরআনের মধ্যে এটাও দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার মধ্যে অজস্রভাবে আপনি মন গড়া চলবেন, এই মন গড়া চলা এটা আল্লাহ পাক এমনি এমনি আপনাকে দেয় নাই, আপনাকে কোরআনের দিক নির্দেশনায় চলার জন্য এটাও কোরআনের মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রকার সব সময় সব জায়গার মধ্যে এই কোরআনকে রাখা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গার মধ্যে এই কোরআনকে রাখা দরকার আছে। যদি কোরআনকে সামনে রেখে যদি অগ্রসর হতে পারেন, অবশ্যই এদেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে কোনোদিন অশ্লীলতা, কোনোদিন অন্যায়, অবিচার কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনারা কোরআন না মানেন, যদি বলেন যে আমরা কোরআন হাদিস এগুলো কোনো কিছুই মানতে চাই না, মানবো না, তাহলে আপনার কপালে দুঃখ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কপালে দুঃখ আছে, কারণ আপনি কোরআন মানেন নাই। আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছে, তাই না? আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা আপনাকেই তো বানাইছে। আবার দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে ওই আল্লাহ পাকই আপনাকে বানাইছে। তাহলে আপনি কি জন্য অস্বীকার করবেন যে আমি এই কোরআন আমি মানতে পারি না? কি জন্য এভাবে অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো
পথ নাই, অবশ্যই স্বীকার করতেই হবে যে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব কিছু রেখে দিয়েছে। চিৎকার দেবল কথা ঠিক কিনা? জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যাহার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার সবাই যে দিন আমায় ভুলিবে, হাবিব সেই দিন দেখতে আসবেন কবরে, রাসূল সেই দিন দেখতে আসবেন কবরে। লা ইলাহা মুহাব্বত, লা শাফায়াতের নৌকা নবী সাজায়া, মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। শাফায়াতের নৌকা নবী সাজায়া, ফুসরাতের ঘাটে রাখবেন বান্দিয়া, ফুসরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম কোরআন নিয়ে, কোরআনের গুরুত্ব নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম যে কোরআন নামক গাইড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জমিনের মধ্যে দিয়েছেন বান্দাকে হেদায়েতের পথে আসার জন্য, বান্দাকে এই দ্বীনের লাইনের দিকে, দ্বীনের দিকে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এই মাদ্রাসা, পীরপুর মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ থাকবেন। অবশ্যই আপনার সদগায়ে জারিয়া হবে, আপনার এই এলাকার মধ্যে, মাদ্রাসার মধ্যে সন্তানগুলো পড়তে থাকবে। অবশ্যই কিয়ামতের দিন এই ছাত্র, এই হাফেজে কোরআন আলেম যখন জান্নাতে চলে যাবে, ওই সময় আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, যাদের কারণে, পীরপুর এলাকাবাসীর কারণে আমরা ঘর পেয়েছিলাম, জায়গা পেয়েছিলাম, জমিন পেয়েছিলাম, কোরআন পড়ার মতন সুযোগ পেয়েছিলাম, আল্লাহ এই জায়গার মধ্যে পড়ে পড়ে আজ হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আল্লাহ সাহায্য সহযোগিতা তারা করেছিল, আজকে আলেম হতে পেরেছি। আল্লাহ অবশ্যই তুমি আমাদের এই পড়ার বরকতে, এই সহযোগিতার কারণে অবশ্যই আমাদের সাথে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ পাক জান্নাতে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একজন হাফেজে কোরআন, একজন আলেম, তখন ওই সময় তাদেরকে সুপারিশ করার মতন পাওয়ার দেওয়া হবে। তারা ওই সময় বলতে থাকবে, আল্লাহ, এরা 10টা টাকা হলেও, 5টা টাকা হলেও এরকম দিয়ে, তারা সাধ্য অনুযায়ী, তারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, তারা এরকমভাবে পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানকে আগায় দিয়েছিল। আল্লাহ, আমরা পড়তে পেরেছি, আজ আলেম হয়েছি, দিন শিখতে পেরেছি, দুনিয়ার মধ্যে আমরা সব বিষয়ে হারাম হালাল সব কিছু বুঝতে পেরেছি। আল্লাহ, আমল করেছিলাম, আজ জান্নাতের মধ্যে চলে আসছি। এই মানুষগুলোকেও তুমি আল্লাহ অবশ্যই জান্নাতে না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও না। এই মুসলমান ভাইয়ের আমার, একজন হাফেজে কোরআন, একজন আলেম এরকম ভাবে যখন বলতে থাকবে, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআন
অবশ্যই একজন আলেমের কথা অবশ্যই আল্লাহ শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই শুনে অবশ্যই এই বান্দাকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দান করবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। অবশ্যই এই হাফেজের কথা, একজন আলেমের কথা অবশ্যই আল্লাহ পাক কার্যকর করবে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই শুনে এই সমস্ত মানুষদেরকে জান্নাতের মেহমান বানা দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই জান্নাতে যাওয়ার সুযোগ এটাই যে আমরা কোরআনের সাথে আলেমদের সাথে ওলামায়ে কেরামদের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকেই দ্বীনি কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক আল্লাহ যেন দান করে, সকলকে যেন কোরআনের পাশে থাকার তৌফিক দান করে, সামনে কোরআন অগ্রসর করার জন্য সকলকে ঝেপে পড়ে কোরআনের সাথে থাকার আল্লাহ যেন তৌফিক দান করে। এ বলে আমি আর সংক্ষিপ্ত আজ এখানেই আমি আইতি টানছি। আমার জন্য দোয়া করবেন। আমি সেই আপনাদের মধ্যে আসছিলাম, আল্লাহ পাক তৌফিক দান করেছিল। আমার বাসা সিরাজগঞ্জে, সকলেই জানেন। আমি আশপাশ দিয়ে অনেক জায়গাতে প্রোগ্রাম করি, আপনারা অনেকেই দেখছেন, অনেকেই